দেখুন তো এই কার্ডটি আপনি বানিয়েছেন কিনা। যদি না বানিয়ে থাকেন তবে আজকে এই কার্ডটি বানিয়ে নিন। কিভাবে বানাবেন, কোথায় আবেদন করবেন, কি কি ডকুমেন্টস লাগবে, কোথা থেকে পাওয়া যাবে এবং কতদিন পরে পাওয়া যাবে, সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে জানাবো। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখনো যদি আপনারা এই কার্ডটি বানিয়ে না থাকেন তবে আজকের মধ্যেই আবেদন করে দিন। কিভাবে আবেদন করতে হবে, কি কি সুবিধা পাওয়া যাবে, সমস্ত কিছু তথ্য একটি ভিডিওতে আমি আলোচনা করে দিব। চলুন শুরু করা যাক। তো এটি হচ্ছে মহিলাদের জন্য বিনামূল্যে বাস যাত্রার জন্য স্মার্ট কার্ড। কোথা থেকে পাবেন এই স্মার্ট কার্ড এবং আবেদন করতে কি কি ডকুমেন্টস লাগবে, সমস্ত কিছু তথ্যতে ভিডিওতে আমরা জানিয়ে দেব। সমস্ত কিছু তথ্য স্মার্ট কার্ডের প্রথমে আমরা জেনে নিব এর সুবিধা কি কি পাবেন। এর সুবিধা হচ্ছে রাজ্যের সকল সরকারি বাসে বিনামূল্যে এর মাধ্যমে যাত্রা করতে পারবেন। আপনারা হয়তো সকলেই বিষয়ে অভিজ্ঞত। এছাড়া স্বাস্থ্য, শিক্ষা, কর্মসংস্থান, অন্যান্য বিভিন্ন সুবিধার জন্য কিন্তু এই কার্ড ব্যবহার করা যেতে পারে। এছাড়া নিরাপদ ও সহজ ডিজিটাল সুবিধা উপলব্ধ করার জন্য এই কার্ড আনতে চলেছে বর্তমান রাজ্য সরকার। এবার আমরা জেনে নিব কিভাবে এই কার্ডের মাধ্যমে কার্ড তৈরি হওয়ার আগেই আপনারা কিভাবে এই সুবিধা পাবেন। কারণ কার্ডটি তৈরি হতে তো সময় লাগবে। এখনো পর্যন্ত আবেদন শুরু হয়নি বা আবেদন করেননি, কার্ড এখনো পর্যন্ত হাতে নেই। কিন্তু এদিকে ঘোষণা করা হয়েছে সরকারের কথা অনুযায়ী যে 1 তারিখ থেকে অর্থাৎ 1 জুন থেকে এই কার্ডের সুবিধা পাওয়া যাবে। তাহলে তো কার্ড হাতে নেই, কিভাবে এই সুবিধা পাবেন? তো স্মার্ট কার্ড না পাওয়া পর্যন্ত যে কোনো ফটো আইডি দেখিয়ে অন ডিউটি কন্ডাক্টরের কাছ থেকে 0 ভ্যালু টিকিট আপনারা পাবেন। এখানে থার্মাল পেপার টিকিট বলা হয়, সংগ্রহ করে বিনামূল্যে ভ্রমণ করতে পারবেন। যে কোনো ফটো আইডি কার্ড বলতে সেটা হতে পারে আপনার আধার কার্ড, সেটা হতে পারে আপনার ভোটার কার্ড, ড্রাইভিং লাইসেন্স। এছাড়া অন্যান্য যে কোনো সরকারি আইডি প্রুফ দেখিয়ে কিন্তু এই সুবিধা আপনারা কার্ড যতদিন না তৈরি হচ্ছে ততদিন কিন্তু এই সুবিধা উপলব্ধ করতে পারবেন। এবারে জানবো আমরা স্মার্ট কার্ড পেতে কি কি ডকুমেন্ট আপনার লাগবে। তো একটি আবেদনপত্র লাগবে, যে আবেদনপত্রটি এসডিও কিংবা বিডিও অফিস থেকে পাওয়া যাবে। এছাড়া নিচের যে কোনো একটি পরিচয়পত্রের জেরক্স করে সেটি স্বপ্রত্যায়িত অর্থাৎ সেলফ অ্যাটাস্টেড করে জমা করতে হবে। এর মধ্যে সেটি আধার কার্ড হতে পারে, ভোটার কার্ড, ভিবি জি গ্রাম অর্থাৎ জব কার্ড যেটি গ্রামীণ রোজগার গ্যারেন্টি কার্ড, আয়ুষ্মান ভারতের স্বাস্থ্য কার্ড হতে পারে, ড্রাইভিং লাইসেন্স, প্যান কার্ড, ভারতীয় পাসপোর্ট, পেনশন ডকুমেন্ট যেখানে আপনার ফটো সহ রয়েছে, কেন্দ্র ও রাজ্য সরকারের কর্মীদের সার্ভিস আইডি কার্ড হতে পারে, স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল আইডি কার্ড অর্থাৎ যারা এখনো স্টুডেন্ট রয়েছে তাদের জন্য কিন্তু স্টুডেন্ট আইডি কার্ড যেটা হয় স্কুল কলেজ বা বিশ্ববিদ্যালয় সেটি হলেও হবে। এছাড়া রাজ্য সরকারের প্রদত্ত অন্য যে কোনো আইডি কার্ড বা ফটো সহ যেখানে আপনার ফটো থাকবে, এদের মধ্যেকার যে কোনো একটি ডকুমেন্ট লাগবে। তাছাড়া সম্প্রতি রঙিন 1 কপি পাসপোর্ট সাইজ ছবি লাগবে এবং কার্ডের মধ্যে একটি মোবাইল নাম্বার দরকার এবং যেখানে আপনার ওটিপি জেনারেট হবে সেজন্য একটি মোবাইল নাম্বার দিতে হবে। এছাড়া ঠিকানার প্রমাণপত্র যদি উপরের আইডিতে ঠিকানা না থাকে, ঠিক আছে, তাহলে আলাদা করে একটি কিন্তু ঠিকানার প্রমাণপত্র দিতে হবে। এবার যদি উপরের আইডিতে থাকে যেমন আধার কার্ড, ভোটার কার্ড ইত্যাদিতে কিন্তু আমাদের সকলেরই ঠিকানা উল্লেখ রয়েছে, তো সেক্ষেত্রে কিন্তু নতুন করে আর দিতে হবে না, যে কোনো একটা আইডি কার্ড দিলেই হবে। তবে আমি বলবো এক্ষেত্রে আপনারা আধার কার্ড এবং ভোটার কার্ড এই দুটো নিয়ে যাবেন। যাদের ভোটার কার্ড নেই তারা আধার কার্ড এবং স্টুডেন্ট হলে অবশ্যই একটা যে কোনো স্কুল আইডি কার্ড, বিশ্ববিদ্যালয় আইডি কার্ড বা কলেজের আইডি কার্ড, ঠিক আছে, যে কোনো দুটো ডকুমেন্ট বা প্যান কার্ড। এদের মধ্যে যতগুলো লিস্ট দিয়েছে প্রায় 11টা লিস্ট রয়েছে, এর মধ্যে দুটো কার্ড অবশ্যই আমাদের হাতে সবারই রয়েছে, যে কোনো দুটো নিয়ে যাবেন এবং সম্প্রতি রঙিন পাসপোর্ট সাইজ ছবি। এবার আবেদন প্রসেস কি কি করতে হবে সে সম্পর্কে আমরা বিস্তারিত জেনে নেব। প্রথমে আপনার এলাকার বিডিও অফিস বা এসডি অফিসে যেতে যান। আবেদনপত্র সংগ্রহ করে সঠিকভাবে সেটিকে পূরণ করতে হবে। অর্থাৎ সেখানে বেসিক কিছু ইনফরমেশন আপনার কাছে জানতে চাইবে, নাম, বাবার নাম, ডেট অফ বার্থ এবং মেল ফিমেল, অর্থাৎ অবশ্যই ফিমেল সেটা হবে, সেটা আমরা সকলেই জানি কারণ এই সুবিধা শুধুমাত্র মেয়েদের জন্যই উপলব্ধ। এবং তারপরে জানতে যেতে পারে সেটা হচ্ছে জাতিগত শংসাপত্র অর্থাৎ এসসি, এসটি, ওবিসি, জেনারেল এটা। এবং তারপরে আপনার ঠিকানাটা ভালোভাবে পূরণ করতে হবে এবং তারপরে সেটা জমা করতে হবে একটি মোবাইল নাম্বার সহকারে। তারপরে কি বলেছে, উপরে বর্ণিত ফটোকপি দিয়ে আবেদন জমা করে দিবেন। দেওয়ার পরে অফিস আপনার ফটো তোলা হবে এবং নথি যাচাই করা হবে, ঠিক আছে। এবং যাচাইয়ের পর আপনার জন্য স্মার্ট কার্ড কিউআর কোড সহ তৈরি করা হবে, আপনাকে সেই স্মার্ট কার্ড প্রদান করা হবে। সম্ভবত স্মার্ট কার্ড এখনো পর্যন্ত যা কথা রয়েছে সেক্ষেত্রে স্মার্ট কার্ডটি
আপনাদের বাই পোস্ট অফিসের মাধ্যমে কিন্তু আপনার বাড়িতে পৌঁছে যাবে। এবং যতদিন পর্যন্ত স্মার্ট কার্ড তৈরি না হচ্ছে ততদিন পর্যন্ত যে কোনো একটি ভ্যালিড আইডি প্রুফ দিয়ে আপনারা কিন্তু 1 তারিখ থেকে অর্থাৎ জুন মাসের 1 তারিখ থেকে সহজেই কিন্তু বাসে যাতায়াত করতে পারবেন একদম বিনামূল্যে। সমস্ত সরকারি বাস, হ্যাঁ জানিয়ে রাখি এখানে কোনো বেসরকারি বাসে নয়, আপনারা এই সুবিধা শুধুমাত্র সরকারি বাসেই উপলব্ধ হবে। প্রসেস কমপ্লিট হয়ে যাওয়ার পর এরকম কার্ড আপনারা একটি পাবেন, যেখানে উপরে লেখা থাকবে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ট্রান্সপোর্ট ডিপার্টমেন্ট ফ্রি বাস ট্রাভেল ফর উমেন। যেখানে আপনার নাম, বাবা গার্জিয়ানের নাম, ডেট অফ বার্থ, কার্ড নাম্বার এবং ইস্যু ডেট এবং ভ্যালিড টিল কতদিন পর্যন্ত সেটি ভ্যালিড থাকবে, এবং তারপরে কিন্তু একটি কিউআর কোড থাকবে। জানিয়ে রাখি এই কার্ডটি 5 বছরের জন্য ভ্যালিড এবং 5 বছর পরে আবার রিনিউ করতে হবে এটিকে। ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে জানিয়ে দিবেন। পাশে থাকবেন অবশ্যই। ধন্যবাদ। জানিয়ে রাখি আবেদন প্রক্রিয়া শুরু হবে কিন্তু মাসের প্রথম সপ্তাহ থেকে সরকারি অফিসে জানিয়ে দেওয়া হবে।